আমাদের মধ্যে অনেকের একটা ভুল ধারণা রয়েছে যে মানসিক সমস্যা ভালো হয় না। আসলে এটা একটা ভুল ধারণা। অবশ্যই ভালো হয়। এখান থেকে সম্পূর্ণ ভালো হওয়া যায়। কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। একটা সময় আমার প্রচুর প্যানিক অ্যাটাক হতো। প্রচুর অ্যাংজাইটি আমার ছিল। আমার প্রচুর ডিপ্রেশন ছিল। আমার প্রচুর একটা ভয় কাজ করতো নিজের প্রতি। কিন্তু এগুলো দেখুন সব চলে গেছে। আমি দূরে কোথাও একা যাইতে পারতাম না। আজকে আমি সব কিছু করতে পারি। কিভাবে পারি? আমিও অল্প, অল্প করে এইগুলোই ফলো করেছি। এই টপিকসগুলো মেনে চলেছি। মূলত যাদের অ্যাংজাইটি রয়েছে, যাদের ওসিডি বা ফোবিয়া বা প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডারের মধ্যে সমস্যা রয়েছে, তো তাদের কি হয় জানেন? যে তারা হয়তো অতীতে তারা এমন কিছু ঘটনা তাদের সামনে ঘটেছে, সেগুলো হয়তো তাদের এলাকায় হতে পারে বা তাদের আত্মীয়স্বজন বা কারো মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে। হয়তো আপনি দেখেছেন সে যে কোনো এক মানুষ তার বুকে ব্যথা ছিল, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং কি সেখানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর সেই মানুষটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। বা আপনি কখনো কোনো মানুষের কাছে শুনেছেন যে কোনো একটা মানুষের কোনো সমস্যা ছিল না, সে কোনো কারণ ছাড়াই হুট করে মারা গেছে। এই যে এই সিচুয়েশনগুলো আপনার সামনে ঘটেছে বা আপনি কোনো মানুষের কাছ থেকে শুনেছেন, সেই শোনার পর সেই কথাগুলো আপনার মাইন্ডে সেটা সেট হয়ে আছে। কিন্তু এখন কথা হচ্ছে আপনারা যারা অ্যাংজাইটিতে রয়েছেন, যাদের আসলে প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার থাকে বা যাদের ফোবিয়া থাকে, তাদের কি হয় জানেন? যে তারা অনেকেই রয়েছে যাদের একটু বুকে ব্যথা করলে তারা মনে করেন তাদের হার্টের সমস্যা হয়ে গেছে। তারা মনে করেন যে তাদের হার্টবিট বেড়ে যাচ্ছে, তারা মনে হয় হার্ট অ্যাটাক করে মারা যাবে। এবং কি যখনই এই চিন্তাগুলো মাইন্ডে আসে এবং চিন্তাগুলো আসার সাথে সাথে তার অটোমেটিক্যালি হার্টবিট বেড়ে যায় এবং সেই সাথে সাথে শারীরিক সমস্যাগুলো বেড়ে যায়। শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে, মনে হয় গা হাত পা দোলে, মনে হয় টলমলো লাগে, পড়ে যাবো এমন একটা অনুভূতি হয়। কিন্তু বাস্তবে আসলে এই যে একটা অভিজ্ঞতা, মস্তিষ্ক আমাদেরকে কন্টিনিউ ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক কষ্টগুলো তৈরি করে। কন্টিনিউ আমরা এই কষ্টগুলো পেয়ে যাচ্ছি, আসলে কোনোভাবে এখান থেকে বেরোতে পারছি না। আপনি হয়তো অনেক সাইকিয়াট্রিস্ট দেখিয়েছেন, সাইকোলজি মনোরোগ বিশেষজ্ঞকে দেখিয়েছেন, অনেক ধরনের মেডিসিন খেয়েছেন এবং কি অনেক জায়গায় অনেক মানুষের সাজেশন নিয়েছেন। এমনকি আপনি অনেক ধরনের অ্যাংজাইটি রিকভারি ভিডিও দেখেছেন, অ্যাংজাইটি রিলেটেড ভিডিও কন্টিনিউ দেখে যাচ্ছেন। কিন্তু কোনোভাবেই আপনার এটা ভালো হচ্ছে না। কেন হচ্ছে না? হওয়ার পিছনে কারণটা কি? নাকি আপনি যেভাবে ট্রিটমেন্টটা নিচ্ছেন আপনার ট্রিটমেন্টটা সঠিক হচ্ছে না? নাকি আপনি সঠিকভাবে সেই ট্রিটমেন্টগুলোকে এপ্লাই করতে পারছেন না? আদৌ কি এই মানসিক সমস্যা সম্পূর্ণ ভালো হয় নাকি এখানে ভালো হয় না? যদি অবশ্যই ভালো হয় তাহলে আপনার ভুলটা কোন জায়গায়? অবশ্যই আমি আপনাদেরকে স্টেপে স্টেপে আজকের এই ভিডিওতে সব কিছু শিখিয়ে দেব। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। আমি চাচ্ছি যাতে আপনারা সকলে এই সমস্যাগুলো থেকে একদম স্বাভাবিকভাবে বেরিয়ে আসতে পারেন। আসলে এখান থেকে বেরিয়ে আসার জন্য কোনো মন্ত্রতন্ত্র লাগে না, কোনো ওষুধ মেডিসিনও লাগে না, যদি সমস্যাগুলো খুব গুরুতর না হয়। যেটা দরকার সেটা হচ্ছে সচেতন এবং আপনি নিজে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কারোর দরকার হবে না, পৃথিবীর কোনো মানুষই আপনাকে এই সমস্যা থেকে বের করে দিতে পারবেন না যদি আপনি নিজে না হন। তার জন্য অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। আপনাকে আগে অ্যাংজাইটিকে বুঝতে হবে। এই মানসিক সমস্যাগুলোকে আপনি যতদিন বুঝবেন না, জানবেন না যে সমস্যাগুলো কেন হয়, কী কারণে হচ্ছে, হওয়ার পিছনে কারণটা কী, আপনাকে বুঝতে হবে আগে যে না, আমার এখান থেকে ভালো হওয়ার চেষ্টাটা কি সঠিক নাকি ভুল। যদি ভুল হয় তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন। কারণ আমাদের মধ্যে অনেকের একটা ভুল ধারণা রয়েছে যে মানসিক সমস্যা ভালো হয় না। আসলে এটা একটা ভুল ধারণা, অবশ্যই ভালো হয়। এখান থেকে সম্পূর্ণ ভালো হওয়া যায়। কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। যদি এই সমস্যাটা আপনার জন্মগত না থাকে, যদি এটা হঠাৎ কোনো একটা ভয় থেকে আসা হয়ে থাকে, যদি আগে আপনি স্বাভাবিক ছিলেন কিন্তু এখন বর্তমানে অস্বাভাবিক আপনার কাছে মনে হচ্ছে, আপনার চিন্তা ভাবনাগুলো অস্বাভাবিক মনে হচ্ছে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখবেন। আজকে আপনার এই ভুল ধারণাগুলো আমি একদম ভেঙে দেব। আপনাদের যাদের অ্যাংজাইটিতে প্রচণ্ড শারীরিক সমস্যা হয়, মূলত অনেক মানুষের হচ্ছে মৃত্যু ভয় কাজ করে, অনেক মানুষ কোথাও দূরে একা যাইতে পারে না, অনেক মানুষ সবসময় একটা টেনশনে থাকে, দুশ্চিন্তা থাকে, তার জানি কোনো বড় ধরনের রোগ হয়ে যায়। সে অনেক টেস্ট করছে, অনেক রিপোর্ট তার নর্মাল আসছে এবং কি ডাক্তাররা এমন সুন্দর করে তাকে বলে দিয়েছে তার কোনো সমস্যা নেই, সে স্বাভাবিক আছে, একদম সব কিছু ঠিক আছে। কিন্তু সে এটা মানতে পারছে না যে ডাক্তারও ধরতে পারছেন না আমার এমন কি বড় একটা রোগ হয়ে গেছে যেটা ডাক্তারও তার কি মেশিনে ধরা পড়ছে না। তার মানে অবশ্যই আমার বড় কোনো ধরনের রোগ হয়ে গেছে, যার জন্য সে আরও কি বেশি স্ট্রেসে চলে যায়, তার মধ্যে ডিপ্রেশন কাজ করে। কিন্তু আদৌ কি আপনার বড় ধরনের সমস্যা হয়ে গেছে নাকি আপনি অলরেডি সুস্থ আছেন কিন্তু আপনার সমস্যাটা আপনার মনে হয়ে গেছে? জি অবশ্যই। আমি প্রথমত একটা কথা বলতে চাই যে আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের যদি একটু কোনো পরিমাণে উপকারে আসে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন,
যাতে আমি আপনাদের নতুন নতুন ভিডিও উপহার হিসেবে দিতে পারি। আমার অনেক ভালো লাগে যদি আমার কোনো একটা ভিডিও থেকে কোনো একজন মানুষ একটু সাহসিকতা ফিরে পায়। তো আমি সকলকে একটা কথা বলবো, দেখুন, যাদের মানসিক সমস্যা রয়েছে তারা একটু শান্ত হন, ঠান্ডা মাথায় ভাবুন যে আপনাদের সমস্যাটা হওয়ার পিছনে কারণটা কি। আসলে সমস্যাটা যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন আপনার সাথে কী এমন ঘটনা ঘটেছিল যেটা থেকে আপনার আজ এই পরিণতি। আপনি সেই পিছনের জায়গাটা যান। মানসিক সমস্যা এমন একটা জিনিস যে এই সমস্যার মূল পরিচালনা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। আমরা যদি আমাদের চিন্তা ভাবনার প্যাটার্নটা চেঞ্জ করতে পারি তাহলে আমাদের মানসিক সমস্যা অটোমেটিক্যালি চলে যাবে। তার জন্য আমাদের আগে চিন্তা ভাবনার প্যাটার্নটাকে ঠিক করতে হবে। দেখুন, আমাদের মানসিক সমস্যায় অনেক শারীরিক প্রবলেম হয়, আমাদের অনেক প্রচণ্ড ধরনের কষ্ট হয়। কারো মাথা চাপ ধরে থাকে, কারো মাথা ঘোরায়, কারো মাথা টলমলো করে, কারো বুক ধড়ফড় করে, কারো শ্বাসকষ্ট হয়, কারো মনে হয় গলায় কিছু আটকে আছে, কারো চোখে ঝাপসা লাগে, কেউ রাত্রে ঘুমাইতে পারে না, কারো ঘুম হয় না, কেউ রাতে ঘুমাইতে গেলে মনে হয় সে যদি সকালে ঘুম থেকে না ওঠে, এবং কি কারো শরীর বা হাত পা কাঁপে। অনেক মানুষের ব্যালেন্সিংয়েরও প্রবলেম থাকে, কেউ দূরে কোথাও একা যাইতে পারে না। কোনো মানুষ রয়েছে যে কেউ কোনো মানুষের মৃত্যুর খবর শুনতে পারে না, কোনো মানুষ মারা গেলে দেখতে যাইতে পারে না, বা কোনো অ্যাম্বুলেন্সের গাড়ির কোনো শব্দ বা কোনো ভাইব্রেশনের শব্দ, বড় আওয়াজ শুনলে তার মধ্যে একটা আতঙ্ক কাজ করে, প্যানিক হয়ে যায়। কোনো মানুষ রয়েছে যে কাক ডাকলে ভয় করে, কোনো মানুষ রয়েছে বিড়াল কান্না করলে ভয় করে। এমন কিছু মানুষ রয়েছে যারা রাতে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার পর এখন ওই স্বপ্নটা নিয়ে অনলাইনে ব্যাখ্যা খুঁজে যে এই স্বপ্নটা আজকে কেন দেখলাম, কী কারণে দেখলাম, এই স্বপ্নটা দেখার আর পর আমার কি কোনো ধরনের ক্ষতি হবে, এই স্বপ্নটা দেখা কি আমার ঠিক, নাকি কোনো ক্ষতির লক্ষণ এটা। এমন কিছু কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে যেগুলো আসলে কন্টিনিউ আমাদেরকে কি কষ্ট দিয়ে যাচ্ছে। দেখুন, প্রাকৃতি কিন্তু থেমে থাকে না, প্রাকৃতি তার প্রাকৃতিক নিয়মে চলে। কিন্তু সবথেকে যেটা বেশি ক্ষতি হয় আমাদের, সেই সময়টাকে আমরা একটা গুরুত্বপূর্ণ সময়কে আমরা হারিয়ে ফেলি, সেটা আমাদের জীবন থেকে চলে যায়। বুঝুন, সময় এমন একটা জিনিস, সময় কারোর জন্য অপেক্ষা করে না। অনেক হয়েছে, অনেক দিন ধরে তো কষ্ট পাচ্ছেন, অনেক দিন ধরে তো চেষ্টা করছেন, কই কিছু তো হচ্ছে না। অনেক দিন ধরে মনে হচ্ছে আপনি মারা যাবেন, অনেক দিন ধরে মনে হচ্ছে আপনার হার্ট অ্যাটাকের সমস্যা হয়ে গেছে। কিন্তু কই, কতবার আপনাকে হার্ট অ্যাটাকের জন্য আপনাকে হসপিটালে গিয়ে 1 মাস 2 মাস ভর্তি হয়ে থাকার লাগছে। কতদিন আপনার চিন্তা আসছে আপনি মারা যাবেন, তো আপনি সেই মারা যাবেন চিন্তাটা প্রতিদিন করতে 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 আজ পর্যন্ত কতবার মারা গেছেন। আপনি এখনও বেঁচে আছেন তো। তাহলে বুঝুন তো, এই যে আপনার যে চিন্তাগুলো, আপনার যে ভয়গুলো, এগুলো যে বারবার আপনার আসে, আসার পর আপনি মারা যাচ্ছেন না, কিন্তু কন্টিনিউ কষ্টই পেয়ে যাচ্ছেন। ওই কী হচ্ছে, কিছু কি হচ্ছে? হচ্ছে না। যদি হচ্ছে না তাহলে কেন বারবার সেই ধোঁকায় আপনি বারবার নিজেকে জড়াচ্ছেন, বারবার সেই ফাঁদে আপনি নিজে নিজে কেন পড়ছেন? একটু ঠান্ডা মাথায় ভাবুন না। আপনার যেটা হচ্ছে আপনার মতো হাজার হাজার মানুষেরই হচ্ছে, কিন্তু এখান থেকে বার হওয়া যায়, খুব ভালোভাবে এই সমস্যাগুলো থেকে বার হওয়া যায়। আপনার সমস্যাগুলো যতই থাকুক না কেন, যতই পরিমাণে আপনার কষ্ট হোক না কেন, 100% এগুলো থেকে আপনি বের হতে পারবেন। আপনি শুধু একটু সচেতন হন। প্রথমত আপনার মাথায় কীরকম চিন্তা আসে, এই চিন্তাগুলোকে জাস্টিফাই করতে শিখুন। যে কোন চিন্তাটা আসে, আসার পর চিন্তাটা আসার পর আপনার কীরকম অনুভূতি কাজ করে, এই চিন্তাটা আসলে আমার কী করা উচিত, এই চিন্তাটা কতটা বাস্তব, চিন্তাটা এর আগে কতবার এসেছে। আচ্ছা, এর আগে তো অনেকবার এই চিন্তাটা এসেছে, আমার আসার পর তো আমার কিছু হয় নাই, আমি কষ্ট পেয়েছি, আমি অস্থির হয়েছি, আমার শরীর থেকে ঘাম ঝরেছে, আমার বুক ধড়ফড় বেড়ে গেছে, কিন্তু আবার কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে গেছে। তাহলে এই চিন্তাটার পিছনে সব মূল কারণ। তাহলে এই চিন্তাটাকে আমার তেমন গুরুত্ব দেওয়া ঠিক না। এটাকে আমার যদি যত আমি এই চিন্তাটাকে অ্যাভয়েড করব, যত এটার প্রতি গুরুত্বটা আমি কমিয়ে দেবো, এবং কি আমার কাজকামগুলো যখন আমি মনোযোগ দিয়ে করব, তখন আমার এই চিন্তাটা অটোমেটিক্যালি আসা বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি আমি এই চিন্তাটাকে বন্ধ করার পিছনে লেগে থাকি, এই চিন্তাটা কীভাবে বন্ধ হবে এটা আসা ঠিক না, এটা আসলে আমার সমস্যা হয়, কষ্ট হয়, তাহলে কিন্তু আমি চিন্তাটাকে বাড়িয়ে দিচ্ছি, এবং কি শারীরিক সমস্যাগুলোকে বাড়িয়ে দিচ্ছি। তার জন্য অবশ্যই আপনাকে চিন্তাটাকে ছেড়ে দিতে হবে। চিন্তার জায়গায় থাকুক, আপনি আপনার কাজে ব্যস্ত থাকুন। চিন্তার কোনো ক্ষমতা থাকে না যে চিন্তাগুলো বাস্তবে ঘটার কোনো ক্ষমতা তাদের রয়েছে। চিন্তা জাস্ট একটা চিন্তা মাত্র। মন আমাদেরকে চিন্তা দেয় আমাদের মস্তিষ্ককে সেই প্রক্রিয়া কাজ করার জন্য। যে চিন্তাগুলো আসার পর কিন্তু আমরা কাজগুলোর প্রতি অ্যাক্টিভিটি শুরু করি। জাস্ট চিন্তা হচ্ছে আমাদের কাজের একটা ভাব প্রকাশ করার একটা প্রতিক্রিয়া। যে চিন্তা আসে তারপর সেই চিন্তা অনুযায়ী আমরা কাজ করি, কিন্তু যদি ভুল চিন্তা আপনার মধ্যে একটা অ্যাক্টিভিটি করা শুরু করে, যদি ভুল কিছু চিন্তা আপনাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে, তাহলে অবশ্যই এই চিন্তাগুলোর প্রতি গুরুত্ব দেওয়া একদম বন্ধ করে দেবেন। দ্বিতীয়ত, আপনার শারীরিক সমস্যা যতই হোক, এই শারীরিক সমস্যাগুলোকে তেমনভাবে নেবেন না। আপনার শারীরিক সমস্যাগুলো যখন হবে এগুলোকে হাসি মুখে মেনে নেবেন। জি, অনেক দিন ধরে হচ্ছে, হোক, আচ্ছা আমি এগুলোকে অ্যাকসেপ্ট করে নিলাম, এগুলোকে নিয়েই সব কাজকাম করবেন, এগুলোকে নিয়ে প্রতিটা জায়গায় যাবেন।
এ টু জেড বিষয়গুলো, এগুলোকে মানে হাসি মুখে এমনভাবে নেবেন যে আপনি এগুলোকে এমনভাবে মেনে নেবেন যে এগুলোর প্রতি কোনো অভিযোগ আপনার থাকবে না। 1% কোনো অভিযোগ এগুলোর প্রতি আপনার থাকবে না যে এই সমস্যাটা আমার থেকে চলে যাওয়া দরকার বা এই সমস্যাটা থেকে আমি কষ্ট পাচ্ছি। একদম হাসি মুখে মেনে নেওয়া, যেটাকে বলে একদম মনে প্রাণে অ্যাকসেপ্ট করে নেওয়া। তবেই দেখবেন এই সমস্যাটা আপনার কোন দিন জানি হুট করে চলে গেছে। আপনি যত এই সমস্যার দিকগুলোর দিকে ফোকাস দেবেন, তত আপনার এই সমস্যাগুলো বাড়বে। অনেক মানুষ কিছু কুসংস্কারে বিশ্বাসী, যারা মনে করে যে কাক ডাকলে, বিড়াল কান্না করলে অশুভ কিছু হয়, বা কাক ডাকলে মনে হয় অশুভ কিছু ঘটে, বা আমাদের আত্মীয়র মধ্যে কেউ হয়তো মারা যায়। আসলে এই কাক ডাকার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আর কিছু মানুষ রয়েছে যে যারা রাতে স্বপ্ন দেখে, আসলে এই স্বপ্ন দেখা থেকে কখনো কিছু হয় না। আপনারা যখনই যেই স্বপ্নই দেখেন না কেন, সেটা যে রিলেটেড হোক না কেন, এই স্বপ্নগুলো দেখার পিছনে কারণ হচ্ছে আপনার বর্তমান চিন্তা ভাবনা। আপনি বর্তমান যে বিষয়গুলোকে বেশি ভয় পাবেন, যে বিষয়গুলো নিয়ে সারাক্ষণ ভয়ে থাকবেন, একটা দুশ্চিন্তার টেনশনের মধ্যে থাকবেন, ওই রিলেটেড চিন্তা থেকেই আপনার ওই রিলেটেড স্বপ্ন আপনার দেখাবে। কারণ আমরা যে বিষয়টাকে সবসময় ভাবি, সবসময় যে বিষয়গুলোকে আমাদের মনে চাল চলে, আমরা ওই রিলেটেড স্বপ্ন দেখবো, এটা স্বাভাবিক। তো স্বপ্ন দেখে কখনো কিছু হবে না, ভয় পাবেন না, কেউ ঘাবড়াবেন না। আর আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাচ্ছি, যে যদি আপনাদের এই সমস্যা থেকে থাকে, হ্যাঁ, আপনারা একটু ধৈর্য ধরুন, শান্ত হন, এগুলোকে সহ্য করুন, এগুলোকে মনে প্রাণে একদম সহ্য করে নিন, এগুলোকে অ্যাকসেপ্ট করতে শিখুন। যত আপনারা এগুলো স্বাভাবিকভাবে মেনে নেবেন, তত আপনাদের জন্য স্ট্রেস কম হবে, আপনাদের অ্যাংজাইটি কম হবে। কিন্তু আপনি যত এগুলোর থেকে অস্থির হয়ে যাবেন, যত এগুলোকে তাড়ানোর পিছনে লেগে থাকবেন, যত আপনি এগুলো থেকে বের হওয়ার চেষ্টা করবেন, তত এগুলো বাড়বে। তাই কেউ এরকম করবেন না, সবাই এখান থেকে বেরিয়ে আসবেন। জানি কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, হোক, কষ্টটাকে সহ্য করুন, সহ্য করলেই আপনি ভালো হয়ে যাবেন। ধীরে ধীরে হবে না, একই দিনে হওয়া যায় না। তার জন্য অবশ্যই কিছু গ্রাউন্ডিং টেকনিক ফলো করতে হয়, কিছু এক্সারসাইজ করতে হয়, কিছু মেডিটেশন করতে হয়। অন্তত যেটা সব থেকে করার দরকার, তা হচ্ছে অন্তত সকালে ঘুম থেকে উঠে 40 মিনিট হাঁটা। এত দ্রুত পরিমাণে হাঁটতে হবে যে সেকেন্ডে 2 পা, মানে মিনিটে 120 পা আপনাকে হাঁটতে হবে। শরীর থেকে প্রচণ্ড ঘাম ঝরাইতে হবে। আর বাসায় শুয়ে পড়ে থাকা যাবে না, বাসায় কখনো শুয়ে পড়ে থাকবেন না, কাজকাম করবেন, কন্টিনিউ কাজকাম করবেন, সমস্যাগুলোকে নিয়ে কাজকাম করবেন। শরীরে শক্তি নাই, শরীরে এনার্জি নাই, ভাল লাগে না, মাথা ঘুরাচ্ছে, শরীর টলমলো করতেছে, কাজ কেমনে করব, এটা বলা যাবে না। শক্তি নাই, তাও ওই শরীর নিয়েই আপনি কাজে যান, কাজ করতে করতে আপনার শক্তি চলে আসবে। কিন্তু বাসায় শুয়ে থাকে আপনার শক্তি কখনো আসবে না। যতই বাসায় বসে থাকবেন, পড়ে থাকবেন, শুয়ে থাকবেন, তত আপনার সমস্যাগুলো বাড়বে, শরীর থেকে শক্তি অটোমেটিক্যালি চলে যাবে, শরীর দুর্বল লাগবে। তাই কাজ কাম করবেন কন্টিনিউ, সব জায়গায় যাবেন, ফ্যামিলির সাথে কথা বলবেন, মানুষের সাথে, যদি আপনার ফ্রেন্ড সার্কেল থাকে আপনার ফ্যামিলিকে অবশ্যই সমস্যাগুলো কথা বলবেন। কেউ ঘাবড়াবেন না ভাই, সকলে বের হয়ে আসবেন। এবং কি মাস্ট যেটা দরকার, এই সমস্যাগুলো থেকে যদি বের হওয়া একান্তই খুব টাফ হয়ে যায় আপনার পক্ষে, তো অবশ্যই একটা কাউন্সেলিং নেবেন। কাউন্সেলিং নিলে এই সমস্যাগুলো থেকে 100% ভালো হতে পারবেন। এবং কি সে আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে দেবে আপনার কি কি করা দরকার। কেউই ঘাবড়াবেন না, প্রতিটা মানুষই ভালো হওয়া যায়। একটা সময় আমার প্রচুর প্যানিক অ্যাটাক হতো, প্রচুর অ্যাংজাইটি আমার ছিল, আমার প্রচুর ডিপ্রেশন ছিল, আমার প্রচুর একটা ভয় কাজ করতো নিজের প্রতি। কিন্তু এগুলো দেখুন সব চলে গেছে। আমি দূরে কোথাও একা যাইতে পারতাম না, আজকে আমি সব কিছু করতে পারি। কিভাবে পারি? আমিও অল্প অল্প করে এইগুলোই ফলো করেছি, এই টপিকসগুলো মেনে চলেছি। আজ আমি স্বাভাবিক হয়ে গেছি, স্বাভাবিকের থেকে ভালো স্বাভাবিকে আছি বর্তমানে। আমার কোনোই সমস্যা হচ্ছে না। কিভাবে গেল এই সমস্যাগুলো? আমিও জাস্ট এগুলোকেই ফলো করেছি, কষ্টগুলোকে সহ্য করেছি, ধীরে ধীরে অল্প অল্প করে সমস্যাগুলো ঠিক হয়ে যাচ্ছিলো, আবার সমস্যাগুলো ব্যাক আসতেছিল। কিন্তু তারপরও আমি কি ধৈর্য ধরেছিলাম, দেখি কত দূর যাওয়া যায়, কতদিন পরে ঠিক হয়। আমার দরকারই নেই ঠিক হওয়ার, যখন ঠিক হলে হয়ে যাবে, না হলে এগুলোকে নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দেবো। এভাবে যেদিন থেকে আমি মনে প্রাণ এটা মেনে নিয়েছিলাম, সেদিন থেকে আমার সমস্যাগুলো চলে গেছিলো। ইনশাল্লাহ আপনারা সকলে এখান থেকে বেরিয়ে আসবেন, কেউ টেনশন করবেন না, ভয় পাবেন না, সকলে বের হয়ে আসবেন। আর অবশ্যই কাছাকাছি কাউকে দেখাবেন, ইনশাল্লাহ সকলে ভালো হয়ে